সো গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী এরকম টেক রিলেটেড সব ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন গাইস শুরু করা যাক। সো প্রথমে জেনে নিই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে কি লাগে। নাম্বার 1 মোবাইল বা পিসি যে কোনো একটাই হলে হবে। নাম্বার 2 একটি সম্পূর্ণ ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট। নাম্বার 3 ইন্টারনেট সংযোগ। অনেকেরই ধারণা ইউটিউব চ্যানেল খুলতে বা ভিডিও বানাতে কম্পিউটার প্রয়োজন। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি প্রফেশনাল মানের চ্যানেল এবং ভিডিও বানাতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। আমরা পিসি এবং মোবাইল দুটোতে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা দেখাবো। দুটোরই ক্ষেত্রে একই প্রসেস, শুধু মোবাইলের ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। ইউটিউব চ্যানেল দুই প্রকার, এক পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং 2 ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়, কারণ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টটা বেশিরভাগ মানুষ খুলে থাকে। পার্সোনাল ইউটিউব চ্যানেলের তুলনায় ব্র্যান্ড চ্যানেলে উন্নত ফিচার পাবেন। একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার আগে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হয়। পার্সোনাল অ্যাকাউন্ট খোলার পর তবেই ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারবো। সো সেই কারণে আমাদের প্রথমে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে। সো পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর সার্চ বারে গিয়ে youtube.com লিখে সার্চ করবেন। দেন ইউটিউবের হোম পেজটি ওপেন হবে। ডান দিকে ওপরে কোনায় 3 ডট মেনু অপশনে ক্লিক করে ডেস্কটপ অপশানটি অন করে দিন। এরপর ইউটিউবের হোম পেজটি ডেস্কটপ ভার্সনে লোডিং হয়ে যাবে। এখান থেকে ওপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে আপনার মোবাইলে যে কটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেগুলি শো করবে। আপনি কোন জিমেল অ্যাকাউন্টের আন্ডারে চ্যানেলটি খুলতে চাইছেন সেটি সিলেক্ট করে নিন। আর যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্টের আন্ডারে খুলতে চান যেটা এখানে নেই, তাহলে নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। সো আমি এখান থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। দেন আবারও প্রোফাইল আইকনে ক্লিক করুন, তারপর ক্রিয়েট এ চ্যানেল অপশানে ক্লিক করুন। তারপরে ইউটিউব চ্যানেলের কাস্টম নাম এবং হ্যান্ডেল ইউটিউব থেকে দিয়ে দেবে। এটা যদি আপনি রাখতে চান তাহলে রাখবেন, আর যদি অন্য নাম বা হ্যান্ডেল দিতে চান তাহলে দিতে পারেন। মনে রাখবেন যেহেতু এটা ইউটিউব পার্সোনাল চ্যানেল হচ্ছে, তাই এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার যেটা মূল চ্যানেল ইউটিউব ব্র্যান্ড চ্যানেল, যেখানে আপনি ভিডিও আপলোড দেবেন সেটা এর পরেই খোলা হবে। তাই এখানে আপনি যে কোনো একটি নাম বা এই কাস্টম নাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে নাম দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করা হয়ে গেল। এবার আমাদের যে মূল চ্যানেল যেখানে আমরা ভিডিও আপলোড করব সেই ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আবারও আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর সেটিংসে ক্লিক করব, তারপর ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের নাম চাইছে। এই খালি ঘরে আপনার চ্যানেলের কি নাম দিতে চাইছেন সেটা বসিয়ে দেবেন এবং নিচের বক্সে টিক মার্ক করে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট বা চ্যানেল তৈরি হয়ে যাবে। এবার আমাদের কাজ হলো যে ব্র্যান্ড চ্যানেলটি খোলা হয়েছে সেটির বাকি সেটিংসগুলো কমপ্লিট করা। আবার আমরা youtube.com-এ যাব, তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করে ইয়োর চ্যানেলে ক্লিক করব। এরপর আমাদের চ্যানেলটি আসবে। এখানে কাস্টম চ্যানেল অপশানে ক্লিক করবেন। এরপর গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, তারপর আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। এরপর লেআউট অপশানের পাশে ব্র্যান্ডিং অপশানে ক্লিক করব। প্রথমে আছে চ্যানেল প্রোফাইল পিকচার। এখানে আমরা অ্যাড অপশানে ক্লিক করে আমাদের চ্যানেলের লোগো বা পিকচার অ্যাড করতে পারবো। সো প্রোফাইল পিকচার বা লোগো অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশানে ক্লিক করব। তারপর মেমোরি থেকে লোগো বা ফটো সিলেক্ট করে নেব। মনে রাখবেন আপনার প্রোফাইল পিকচারটি অবশ্যই 98x98 হতে হবে এবং 4 MB বা তার কম হতে হবে। তারপরে আছে ইউটিউব ব্যানার। আমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখব হোম পেজের উপরের দিকে প্রোফাইলের পিছনে একটি ব্যানার থাকে, যেটি প্রত্যেক চ্যানেলেরই থাকা প্রয়োজন। এই অ্যাড অপশানে ক্লিক করে ব্যানার যুক্ত করতে পারেন। মনে রাখবেন এটি হবে 2048x1152 এবং 6 MB বা তার কম। সো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখন ব্যানার অ্যাড করছি না, পরে অ্যাড করে নেব। এরপরে অপশানটি হলো ভিডিওর ওয়াটারমার্ক।
আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় দেখি ভিডিওর কোনায় ওই চ্যানেলের প্রোফাইল পিকচার বা অন্য কোনো ছবি থাকে। এটি মূলত ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার বা লোগোটি এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করতে পারেন, যেটি 150x150 এবং 1 MB বা তার কম হতে হবে। তবে বর্তমানে এই ওয়াটারমার্কটি কেউ ব্যবহার করে না, কারণ ভিডিও এডিটিংয়ের সময় ওয়াটারমার্ক বা লোগো খুব সহজে এবং সুন্দরভাবে অ্যাড করা যায়। তাই বেশিরভাগ মানুষ ভিডিও এডিটিংয়ের সময় লোগো অ্যাড করে। তাই আমার মতে এখানে ওয়াটারমার্ক অ্যাড করার দরকার নেই, তাই আমি এটা অ্যাড করছি না। এরপর ব্র্যান্ডিংয়ের পাশে বেসিক ইনফোতে ক্লিক করব। সো প্রথমে আছে চ্যানেল নেম। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তারপরে আছে চ্যানেল ইউআরএল। এখানে আমাদের চ্যানেলের ইউআরএল তৈরি করে নিতে হবে। এখানে একটা কাস্টম ইউআরএল দিয়েছে, সো এটা আমি নেব না। আমি নতুন একটি ইউআরএল তৈরি করব। আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নতুন ইউআরএল দেওয়ার জন্য কাস্টম ইউআরএলটি ডিলিট করে দেব, তারপর নতুন ইউআরএলটি বসিয়ে দেব। মনে রাখবেন, আপনি যদি নতুন ইউআরএল তৈরি করতে চান তাহলে ইউআরএলটি বসানোর পর ডান দিকে খেয়াল করবেন সবুজ টিকমার্ক আছে কিনা, কারণ একটি ইউআরএল একটি মাত্র চ্যানেলে ব্যবহার করা যায়। তাই আপনার দেওয়া নতুন ইউআরএলটি যদি কেউ আগে থেকেই ব্যবহার করে থাকে তাহলে ডান দিকে এই সবুজ টিকমার্কটা থাকবে না, যার ফলে আপনি ওই ইউআরএলটি নিতে পারবেন না। তাই যদি টিকমার্ক না থাকে তাহলে ডিফারেন্স কিছু দিয়ে ট্রাই করবেন। সো দেখা পাচ্ছ আমার এই ইউআরএলটি অ্যাভেলেবেল আছে, তাই এটাই আমি রাখবো। তারপরে আছে চ্যানেল ডেসক্রিপশন। এটা হলো চ্যানেলের ডেসক্রিপশন বক্স। আপনার চ্যানেলটি কী বিষয়ে কেমন কন্টেন্ট থাকবে এই নিয়ে বিস্তারিত কিছু লিখবেন দর্শকদের উদ্দেশ্যে। সো সময় বাঁচানোর জন্য আমি এখানে শুধু হাই লিখে দিলাম, পরে বিস্তারিত দিয়ে দেব। তারপরে আছে সোশ্যাল সাইট লিঙ্ক অ্যাড। এখানে আপনি আপনার আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করতে পারেন আপনার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করার জন্য এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে লিঙ্ক টাইটেলের ঘরে আপনি কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করতে চাইছেন তার নামটা দিয়ে দেবেন, বা এখানে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি কপি করে পাশের ঘরে বসিয়ে দেবেন। এভাবে আপনি সর্বোচ্চ 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে যুক্ত করতে পারবেন। এরপরে আছে বিজনেস কন্ট্যাক্ট। এখানে আপনি ইমেল আইডি দিতে পারেন। কেউ যদি আপনাকে স্পন্সর করতে চায় তারা অবশ্যই আপনার জিমেলে মেল করবে। সতর্কবার্তা, এখানে আপনি অন্য ইমেল আইডি ব্যবহার করবেন। যে ইমেলের আন্ডারে চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে সেই সব ইমেল প্রকাশ্যে না আনাই ভালো। তাই এখানে অন্য একটি নতুন ইমেল দেবেন শুধুমাত্র বিজনেস কন্ট্যাক্টের জন্য। সো আমি এখন এটা দিচ্ছি না, পরে দেব। সো এখানে সব সেটিং করার পর ডান দিকের ওপরে পাবলিশ অপশানে ক্লিক করবেন। এরপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব, দেন সেটিংস অপশানে ক্লিক করব। তারপর চ্যানেল অপশানে ক্লিক করব। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কোন দেশে থাকেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এরপর কিওয়ার্ড অপশানে আপনার চ্যানেল ক্যাটাগরির বা আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন সেই ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করে এখানে বসাবেন। কিওয়ার্ড মানে আপনার চ্যানেল রিলেটেড কিছু শব্দ, যেমন গেমিং চ্যানেলের গেমিং, গেমিং ভিডিও, গেমিং ভিডিওস, গেমার ইত্যাদি। এরকম একটা একটা শব্দ যেগুলির মানে আছে সেগুলি কমা দিয়ে দিয়ে এখানে এন্টার করতে হবে। আর যদি কিওয়ার্ড রিসার্চ কী বা কিভাবে করতে হয় না জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরবর্তীতে এই রিলেটেড একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমি এখানে আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিচ্ছি, বাকিটা পরে দেব। আমার এটি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, তাই এখানে কয়েকটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির কিওয়ার্ড দিলাম। এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য তৈরি, বা আপনার চ্যানেলের ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য তৈরি, সেটা এখানে সেট করতে বলছে। আপনি যদি আপনার চ্যানেলে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে ওপরের অপশানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি বাচ্চার জন্য না হয় তাহলে মধ্যের অপশানটা নো সেট দিস চ্যানেল অ্যাজ নট ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন এই অপশানটি সিলেক্ট করে নেবেন। আমার এই চ্যানেল বাচ্চার জন্য নয়, তাই আমি মধ্যের অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সো এই সেটিংগুলো কমপ্লিট হয়ে গেলে নিচে সেভ অপশানে ক্লিক করবেন। ইউটিউব চ্যানেলে বিভিন্ন উন্নত ফিচার যেমন 15 মিনিটের বেশি ভিডিও আপলোড, কাস্টম থাম্বনেল যুক্ত করা,
এবং লাইভ স্ট্রিমিং করা। এই সব ফিচারগুলি এনেবল করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। সো আবারও আমরা সেটিংস অপশানে ক্লিক করব, দেন চ্যানেলে ক্লিক করব, তারপর ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব, এরপর ইন্টারমিডিয়েট ফিচার অপশানে ক্লিক করব, তারপর ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। এখানে প্রথম অপশান টেক্স মি দ্য ভেরিফিকেশন কোড, এটা সিলেক্ট করে নেব। আমার কান্ট্রি সিলেক্ট করাই আছে। তারপর আপনি যে মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে চান সেই নাম্বারটা এখানে এন্টার করবেন, দেন গেট কোডে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কোড যাবে, সেটা এখানে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন। ফোন নাম্বার ভেরিফাইড। সো গাইস, একটা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে তার যে ইম্পর্টেন্ট সেটিংগুলো কমপ্লিট করা প্রয়োজন সেই সবই দেখিয়েছি এই ভিডিওতে, শুধুমাত্র আপনাদের জন্য। তাই ভিডিওর কোনো পয়েন্ট যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওর মাধ্যমে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তীতে এরকম টেক রিলেটেড ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।